তবে বিষয় আলোচ্য প্রসঙ্গ রসগান। আমি কিন্তু আগেই বলেছি আমি কিন্তু কিছুই জানি না। আপনারা সকলেই আমাকে দিয়ে যা বলাবেন আমি কিন্তু ঠিক সেটাই বলব। কারণ নেই ভক্তি, নেই বল, নেই গুরু কৃপা। তা শুনেছি সাধু বৈষ্ণবের চরণ ধরে পেলে নাকি অসাধ্য বস্তুকে সাধ্য করে তোলা যায়। আপনারা সকলে আপনাদের এই পদরজ ধুলি দিয়েই আমার আশীর্বাদ করবেন, যেন দুটো হরি কথা, কৃষ্ণ কথা বলতে পারে। তার রসগান এই যে পালা, শুধু এর ভিতরে রস, রস ও গান, রসগান, রস যোগ গান, রসগান। কোন একটা কাজ করে সেই কাজটাকে আবার ধ্যান করা হলো, ধ্যান করে যে নিজেকে আনন্দ পেলাম, পাওয়াটা, সেই পাওয়াটাই হচ্ছে রস। আমাদের শ্রীমতী রাধারানী প্রতিদিন ঋষিতেই রসকেলি করে, রাস করে। রাস করলে কি হয়? রস হয়, রস। সেই রস উদ্গার হয়, কিন্তু রসের যে রস হলো ওই রসটা আনন্দের রস। এই আনন্দের কথাটা কাকে বলবে এটা নিয়ে ভাবনা চিন্তা করছি, যে কাকে বলবো, কাকে বলবো এই রসবিলাসের কথাটা, আমার মধুর কথাটা কাকে বলবো? আর কেই বা শুনবে বৃন্দাবনের মাঝে? তাহলে আপনারা বলতে পারেন কেন আমরা বসে আছি আমরা শুনতে পারবো না? হ্যাঁ পারবো। আমাদের শ্রীমতী যখন আনন্দে এই কথাটা বলবে সখীদের কাছে, সখীদের স্মরণ করতে না করতেই অষ্টসখী এসে রাধারানীর শতকে দাঁড়িয়ে পড়লেন। অষ্টসখী কারা? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দ্ররেখা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা। এই হলো অষ্টসখী। তারা সকলে এসে রাধারানীকে ঘিরে দাঁড়ালেন, রাধারানীর বদনের দিকে লক্ষ্য করে আছে। রাধে, বাহ, আজকে তোকে না দেখতে খুবই সুন্দর লাগছে। আজকে মনে হচ্ছে তোর মনে মনে আনন্দ। কিরে, আজকে তো রসকেলি হয়েছে রাসে, তাই তো? তা এই যে অষ্টসখী ছিল, এই অষ্টসখীর আবার আরো 4 জন সখী আছে। রাধারানীর অষ্টসখী এরা হলো অন্তরঙ্গ সখী। এই অন্তরঙ্গ সখীর যে 4 জন সখী তারা হলেন স্বতন্ত্রী সখী। তাদের বক্তাকে শ্রীমতী রাধারানী, আর শ্রোতা কারা? রাধারানীর সখীবৃন্দ। রাধারানীর ভূমিকায় আমি দাঁড়িয়ে আছি, আর সখীদের ভূমিকায় তোমরা। হ্যাঁ, তোমাদের আবার স্বতন্ত্রী সখী আছে। সেই স্বতন্ত্রী সখী কারা? যারা সংসারে, যারা বৃন্দাবনের মাঝে বসে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ সাধন করে, তারা হলেন স্বতন্ত্রী সখী। তা অষ্টসখীর নাম তো শোনা হলো, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দ্ররেখা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা। এদের যে 4 জন সখী আমার, তারা কারা? সেই 4 জনের নাম কি? একজনের নাম হচ্ছে শ্যামলা, আর একজনা হচ্ছে বিমলা, একজনা হচ্ছে অবলা, আর একজনা হচ্ছে মঙ্গলা। শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা, এই হলো 4 জন সখী। তারা হলো স্বতন্ত্রী সখী।
স্বতন্ত্রের সখী যারা তারা ওই রাধারানীর সম্মুখে দাঁড়িয়ে পড়েছে। রাধারানী বলছে শ্যামলানী বলে গো শ্যামলা লবি বলা আমি দিয়ে মনে মধুর সঙ্গে গত নিশীতে রসকেলি করেছি, সেই রসবিলাসের কথাটা আমি তোদের কাছে বলবো, তোরা একটু মনোনিবেশ করে শ্রবণ করবি। সুখরা মনে মনে চিন্তা করছি আমরা তো ওটার জন্যই এসেছি, হ্যাঁ ওটার জন্যই এসেছি, কিন্তু এই যে কীর্তন কীর্তন করতে গেলে একটা বিধ করতে হয়, পাকা ঘর করতে গেলে যেমন বিধ করতে হয় কীর্তনেরও একটা বিধ করতে হয়। বিধটা হচ্ছে তাল। হ্যাঁ শ্যামলা শ্যামলা বলা অবলা মঙ্গলা ও পাশে রে আইলা রাধারু পাশে ও পাশে রে
অবলা মঙ্গলা কেন তোরা এই প্রভাত কালে এসে দাঁড়িয়েছিস?
বড়ই আশা নিয়ে এসেছিলাম সখীরা বলছে রাধে আজকে বড় আশা নিয়ে এসেছি তোর কাছে তোর মুখের দুটো হরি কথা শুনবো বলি বল বল হ্যাঁ বল দেখি শুনবো ধনী উঠে আয়া মনে নীল গলায় হরি রাধে
আগেকার দিনে কোনো গৃহে যদি অতিথি বা সাধুগুরু বৈষ্ণব আসতো তাদের বসতে আসন দিত না? আর এখন সাধুগুরু বৈষ্ণব এলে আমরা কি এগিয়ে দিই? চেয়ার। এখন আর ওই নিয়ম নেই। তা আমাদের রাধারানী এমন যেই না স্বতন্ত্রের সখীরা এসে দাঁড়িয়েছে তাদের আদর করে সোহাগ করে একটা বসবার আসন পেতে দিয়েছে। এবার আসন পেতে দিয়ে বসতে বললেন, বস সখী রে, তোরা কেন বা এসেছিস এই প্রভাত কালে? সখীরা বলছে, কেন প্রভাত কালে এসেছি কেন তুই জানিস না? গত নিশীথে যে তুই তোর বধূর সঙ্গে রসবিলাস রসকেলি করেছিস, আমরা ওই রসবিলাসের কথা শ্রবণ করতে এসেছি। সখী, তোরা এসেছিস আমার এই বড় আনন্দ, কিন্তু আমার বধূর কথা শুনতে চাইছিস আমার আরো বড় আনন্দ হচ্ছে। কিন্তু সখী রে, কি বলবো তোদের কাছে? এই বৃন্দাবনের মাঝে একজন হরি কথা কৃষ্ণের কথা শোনার মানুষ মেলে না। মেলে? হ্যাঁ, তোরা যে এসেছিস এটাই আমার সৌভাগ্য, কিন্তু আমার বধূর কথা কে শুনবে? একজন শোনার মানুষ সোনার মানুষ কে শুনবে আমার বধূর কথা? সোনার মানুষ পেলাম শুনবি আমি পেলাম না রে আমার বধূ রস কৃষ্ণ কথা আমি পেলাম না রে
ভগবান কৃষ্ণ নারদকে পরীক্ষা করছে। নারদের মনে তো সদা সর্বক্ষণই অহংকার থাকে। আবার যেখানে ঝগড়া লাগে না সেখানে গিয়ে ঝগড়া লাগিয়ে দেবে। আর একটা মন্ত্র শিখিয়ে দিয়ে যাবে, যে বাড়ি ঝগড়া লাগবে সেই বাড়িতে চলে যাবে। তাদের আঙিনায় দাঁড়িয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মাটি খনন করবে আর 3 বার বলবে নারদ নারদ নারদ। দেখবে ঝগড়াটা আগে এটে খেতে লাগবে। এই যে মন্ত্রের ভারী কাজ, দুনিয়ার বাড়ি আগে দিয়ে দেবে কি আবার বিকাশ করো না, শিখিয়ে দিলে কি করতে হবে না। তা নারদকে একদিন পরীক্ষা করছে, দেখি নারদ তুমি আমার কেমন ভক্ত। তা নারদ ভগবান কৃষ্ণের সম্মুখে এসে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে আর কৃষ্ণ নাম করছে, প্রভু আমার মতো ভক্ত তোমার কেউ নেই ত্রিজগতে। যেই না এই কথা বলেছি ভগবান কৃষ্ণের সঙ্গে সঙ্গে মাথায় হাত রাখলেন। ও নারদ, ও নারদ, আর আমি পাচ্ছি না। কি হলো প্রভু? এই তো তুমি আমার সঙ্গে কথা বলতেছিলে। ও নারদ, আমার শিরোপেরা হয়েছে, মানে মাথা যন্ত্রণা হচ্ছে। নারদ বলছি, প্রভু তুমি তো আমার কথা বললে। নারদ বলছে, প্রভু তাহলে এর উপায় আমি মনে হয় আর বাঁচবো না। ও ও ও নারদ বলছে, প্রভু তাহলে উপায়? এর কোনো উপায় নেই, ওষুধ নেই? বলছে, হ্যাঁ আছে নারদ। ও নারদ দেখো তো কোন ভক্তের চরণধূলি পাও নাকি? যদি তুমি চরণধূলি এনে নিতে পারো তাহলে আমি এই ব্যাধি থেকে মুক্তি পাবো। এবার নারদ এমন কথা শোনা মাত্র ত্রিজগতের সকলের কাছে গেল। স্বর্গ মর্ত পাতাল কেউ নারদকে চরণধূলি দিল না, কারণ যে হলো ভগবান, সেই ভগবানের মস্তকে কেউ কি চরণধূলি দিতে চান? দিতে চায় কি? নারদ কাঁদো কাঁদো বদনে ফিরে আসে, এসে দেখে ও ও যন্ত্রণায় ছটফট ছটফট করছে ভগবান। ও নারদ তুমি কি চরণধূলি এনেছো? প্রভু ত্রিজগতের সকলের কাছে গেলাম, কেউ একটু চরণধূলি দিল না। বললো ওই ভগবানের মস্তকে আমরা চরণধূলি দিতে পারবো না, আমাদের অপরাধ হবে, অপরাধ হবে। ভগবান মাথায় হাত রেখে বলছে, নারদ ও নারদ তুমি কি বৃন্দাবনে গিয়েছিলে ব্রজগোপীদের কাছে? প্রভু তুমি আবার এই কথা বলছো কেন? তারা হলো আমার ভোলা মন্ত্রী, ওই ঘুটো করে তাদের কাছে গেলে পাবো নাকি? তারা দেবে না। ওই নারদ সর্বনাশ, তুমি যাও 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 যাও, আর বিলম্ব করো না, তুমি
কৃষ্ণের কথা শ্রবণ করে বৃন্দাবনে ধাবিত হলো। নারদকে দেখা মাত্র ব্রজগোপী যারা ছিল সকলেই ছুটে এসে বলছে, নারদ বলো বলো, নারদ কেমন আছে আমাদের প্রাণ বল্লভ, কেমন আছে প্রাণ গোবিন্দ, কেমন আছে প্রাণ কৃষ্ণ, সুখে আছে তো? নারদ বলছে না। কেন? বলছে তার শিরোপীড়া হয়েছে। তাহলে তুমি কেন এসেছো? নারদ বলছি আমি চরণধুলি নিতে এসেছি। নারদ যখনই বলেছে চরণধুলির কথা, বলছে নারদ তুমি চরণধুলি কিসে নেবে? নেবে পেতে দাও। নারদ তো কিছুই সঙ্গে করে নেয়। নারদের কাছে ছিল নামাবলী, ওই নামাবলী খানা পেতে দিয়েছে। হ্যাঁ, নামাবলী খানা পেতে দিয়েছে। যখনই পেতে দিয়েছে, ওই ব্রজগোপীরা চরণধুলি ওই নামাবলীর উপরে নৃত্য করে দিলেন। এবার নারদ বৃন্দাবনের ব্রজগোপীর চরণধুলি নিয়ে ভগবান কৃষ্ণের সম্মুখে এসে দাঁড়িয়ে বলছে, প্রভু আমি বৃন্দাবনে গিয়েছিলাম, ব্রজগোপীর চরণধুলি এনেছি। ভগবান বললেন, কি বললেন নারদ? বলছে হ্যাঁ, আমি ওই ব্রজগোপীদের চরণধুলি নিয়ে এসেছি। কিন্তু যখনই ওই নামাবলীর উপরে নৃত্য করেছিল, তখনই আমার ভগবানের ওই শিরোপীড়া ব্যাধি মুক্তি হয়েছিল। এবার ভগবান বলছে, নারদ তুমি স্বর্গ মর্ত পাতাল বৃন্দাবনে গেলে চরণধুলির জন্য, তুমি না বললে আমি পরম ভক্ত, আমার মতো ভক্ত নেই, তোমার চরণে